আমরা হচ্ছে অনেক সময় মানে প্রফেশনটাকেই হচ্ছে লাইফের গোল মনে করে ভুল করি। রাইট। যে আমার লাইফের গোল কি, ওইটাকে আমি বলি যে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা সাম সার্টেন প্রফেশন। সো ওইটা তো আসলে হয়তো আমার প্রফেশনাল টার্গেট, রাইট, বাট এইটা তো আসলে গোল হইতে পারে না। এক্স্যাক্টলি। এবং কখনো কখনো এই প্রফেশনাল টার্গেটগুলোকে অনেক বড় মনে করি। যদি আমি বুয়েট নিয়ে বলছি, আমরা দুজনেই বুয়েটে পড়েছি, সো আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে কোনো একটা ছেলে বা মেয়ের জন্য বুয়েট বা এই ধরনের মেডিকেলের প্রথম কলেজগুলোতে, মানে প্রথম সারি বা ঢাকা ইউনিভার্সিটি বা যে প্রথম, ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো কেউ যখন এইটাকে ওইভাবে দেখবে যে এটা তো আমার জীবনে, মানে না পেলে আমার জীবন শেষ, ওটা যখন সে পেয়ে যাবে, ও কিন্তু আসলে এক ধরনের কি বলবো, কমপ্লিসেন্সি বলবো নাকি, ওটার মধ্যে কিন্তু হারিয়ে যায় মানুষ। আমি গিয়েছিলাম, আমি বুয়েটে চান্স পাওয়ার পর কিন্তু বুয়েটের 4 বছর আমি আমার প্রতি জাস্টিস করি নাই, কারণ আমি মনে করছি পাওয়া তো শেষ। কিন্তু এরপরেও যে একটা দীর্ঘ সময়, এখন আমার বুয়েট পাস করে গেছি মানে 25 বছর হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে যে তারপরেও তো আরো 40 বছর বাঁচতে চাই, তাই না? সো এই লং জার্নিটার কতগুলো বেসিক জিনিস মানুষের ঠিক করে দেওয়া উচিত। যেমন একটা স্টুডেন্ট জানবে যে প্রতিদিন ও স্কুলে যাচ্ছে, ও কি শিখছে। আমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট। সেটা পাঠ্য বই থেকে শিখবে, পাঠ্য বইয়ের বাইরে থেকে শিখবে, অর্থাৎ ওর মেইন কাজ হলো শেখা। এখন ধরো একজন লোক বুয়েটে গিয়েছে, তাকেও শিখতে হবে। একজন চাকরি করছে বা একজন ডাক্তার, ও কি শেখার বাইরে? আজকেও আমরা শিখতেছি, কালকে আমাদেরকে শিখতে হবে। তাই যে লাইফ লং যে লার্নিং, এই প্রসেসটা কিন্তু থাকা উচিত। আমি অনেক কর্পোরেট চাকরিতে দেখেছি যে ধরো আমাদের দেশের জন্য আন্ডারগ্রেড বা মাস্টার্স করে চাকরিতে চলে আসে, ইঞ্জিনিয়াররা তো আন্ডারগ্রেড করে দেয়। এরপর আমি দেখি অনেকে শখ করে বা কোম্পানির প্রয়োজনে MBA করে, কেউ মাস্টার্স করে। এরপর কিন্তু আর তার কোনো লার্নিং প্রসেস নাই। যদিও ইন্টারনেট খুললেই কিন্তু শিক্ষা জ্ঞান, কিন্তু সেটা করবে না। তার কোম্পানি যদি তাকে কখনো কোনোদিন ট্রেনিংয়ে পাঠায়, দেশে ওটাতে সে যাবে, কিন্তু নিজে থেকে সে শিখবে না। তাহলে এখন তুমি যদি না শিখো, তাহলে তুমি গ্রো করবে না, তাই না? তোমার যে ধরনের জিনিস শিখতে ইচ্ছে করো তুমি সেটাই শিখো। তোমার পেশার সাথে মেলানো জিনিস শিখতে পারো, তোমার পেশার বাইরের জিনিস শিখতে পারো, তুমি রিলিজিয়ন শিখতে পারো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, মস্তিষ্ক আল্লাহ তাআলা একটা দিছে আমাকে, এটাকে আমি প্রতিদিন কিভাবে একটু একটু করে ইমপ্রুভ করব। তো এইগুলো আমার কাছে মনে হয় ফান্ডামেন্টাল লক্ষ্য, যে আমি প্রতিদিন একটু করে শিখবো, এই লক্ষ্যটা সেট করা।